মাত্র 10 টাকার বিনিময়ে বাংলাদেশের যে কোনো জায়গায় পার্সেল পাঠাইতে পারবেন এবং পৌঁছে যাবে 24 ঘন্টার মধ্যে। বিষয়টা অবিশ্বাস্য মনে হইলেও এরকম একটি কাজ করেছে বাংলাদেশ ডাক বিভাগ এবং এই সার্ভিসটার নাম দিয়েছে তারা স্পিড পোস্ট। তো আমি আজকে 10 টাকা নিয়ে একটা পার্সেল নিয়ে চলে আসছি পোস্ট অফিসে এবং এখান থেকে আমি সশরীরে পাঠিয়ে দেখতে চাই, কারণ আপনারা অলরেডি জানেন যে সরকারি যদি কোনো সার্ভিস চালু করে সেটা যদি নাম দেওয়া হয় বুলেট ট্রেন, সার্ভিস পাওয়া যায় হলো গরুর গাড়ির মতো। চলেন সরাসরি একটু দেখে ফেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এই স্পিড পোস্ট কি এখানে? জি জি। আমি আমার এই ঘড়িটা পাঠাইতে চাই আমার গ্রামে। গ্রামে তো আমাদের স্পিড পোস্টটা করে চালু হয় না, জেলা এবং উপজেলা এবং সাব পোস্ট অফিসে চালু আছে এগুলি। আচ্ছা, উপজেলা সাব পোস্ট অফিস। উপজেলা আমার সাব তো পোস্ট অফিস জেলা অভয়নগর উপজেলা। অভয়নগরে কি পাঠানো যাবে? হ্যাঁ, অভয়নগরে পাঠানো যায়। তো এইটা পাঠাইতে কত টাকা লাগবে? এটা হচ্ছে আমাদের প্রথম কেজি হচ্ছে 11 টাকা। আচ্ছা, এর পরের প্রতি কেজি 5 টাকা। আমি যা শুনছিলাম 10 টাকা। ওই 10 টাকার সাথে 1 টাকা আছে ইন্স্যুরেন্স ফি আর কি। ইন্স্যুরেন্স ফি ইন্স্যুরেন্স 11 টাকা হইলে পাঠানো যাবে। এটা কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে? হ্যাঁ, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাঠানো। যে কোনো জেলায় আমি 10 টাকাই পাঠাইতে পারবো, 11 টাকায় পাঠাইতে পারবো? জি জি। এইখানে যাবে ওই ঠিকানাটা আপনার লিখতে হবে ডান পাশে, হ্যাঁ হ্যাঁ। আর যে পাঠাবে তারটা বাম পাশে। এখন সেই কাগজটাকে আমার লিখে নিয়ে আসতে হবে না আপনাদের কাছে কাগজ আছে? না, ওটা যারটা সে নিয়ে ও আচ্ছা, যারটা সেই। এখন ওনার সাথে কথা বলার পরে বুঝলাম যে এখানে যে ঠিকানা লিখতে হবে, প্রাপক এবং প্রেরক, এই দুইটা ঠিকানা লেখার জন্য যে কাগজটা সেটা কিন্তু এখান থেকে প্রোভাইড করতেছে না। তো 10 টাকা পার্সেল পাঠানোর জন্য আমার কিন্তু 50 টাকা দিয়ে একটা কস্টেপ কিনতে হচ্ছে, কারণ আমি এটা জানতাম না। আমার বাসায় অলরেডি এটা আছে, বাট এখন আসলে বাসায় ফেরত যাওয়া সম্ভব না। তাই আমি একটা কস্টেপ কিনলাম 50 টাকা দিয়ে এবং একটা পেপার নিলাম ভাইয়ের কাছ থেকে, টাকাটা দিয়ে ফেলি। সো নেক্সট টাইম আপনারা যখন পার্সেল পাঠাইতে যাবেন তখন অবশ্যই এটা প্যাকেজিং করার যে ব্যবস্থা সেটা বাসা থেকে নিয়ে যাবেন। সো ভাইয়া, আমার টোটাল কত হইলো? 50 টাকা। কাগজের টাকা রাখলেন না? থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু আমি কলম কিনি না, ওনাদের কাছ থেকে একটা কলম ধার নিতে হবে। ভাই, একটা কলম দেওয়া যায়? সো ওনাদের কাছ থেকে একটা কলম নিয়ে নিলাম। আমি কলম কিনি না ইচ্ছা করেই, কারণ যেহেতু কলম যদি পেয়েই যাই তাহলে আর নতুন করে কেনার দরকার কি। প্রথমে প্রেরক, ঠিকানাটা কেমন হবে? প্রেরক, নাম, ঠিকানা, ফোন নাম্বার। ভাই, আমি তো ঠিকানাটা লিখছি, আপনি দেখেন ঠিক আছে কিনা। আর প্রোডাক্টটা আমি এখন র্যাপিং করবো তো? হ্যাঁ, ঠিকানা ঠিক আছে, কিন্তু ভিতরে কি আছে আচ্ছা, আপনি খোলেন, আমি দেখাচ্ছি আপনাকে। ওইটা একটু দেখাইলে ভালো হয়। এই যে আমার এর মধ্যে যে স্মার্ট ওয়াচের একটা বেল্ট আছে আর কি। জি জি। এখন টেপ মাইরে দিব? জি জি দেন। আচ্ছা, ঠিক আছে। তো ওনারা যেটা করলো, আমার সামনেই জিনিসটা একটু চেক করলো, কারণ অবৈধ জিনিসপত্র থাকতে পারে। তো ওনারা একটা বারকোড অলরেডি ওখানে বসাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এটা মনে হয় ট্র্যাকিং করার জন্য। স্টিকারটা লাগাই ফেললাম অলরেডি। আপনারা ইস্যু করবেন? হ্যাঁ, ইস্যু করার পর So, উনি একটা মেশিন দিয়ে ইস্যু করতেছে, আমি দেখতে পাচ্ছি। মানে টোটালি ডিজিটাল আর কি। তবে এটা অবিশ্বাস্য। এটা কি আমার বিল? এই নাম্বার দিয়ে? আচ্ছা, উনি আমাকে সাথে সাথে একটা বিল দিল এবং এখানে যে নাম্বারটা আছে এটার মাধ্যমে আমি ট্র্যাকিং করতে পারবো লাইভ। অ্যামেজিং একটা ব্যাপার। 4 টাকাও ফেরত পেলাম। সো আমি মানে খুবই নিরবিচ্ছিন্নভাবে নর্মালি যেমন কোনো প্রাইভেট সেক্টরে গেলে আমরা দেখা যায় যে কোনো হ্যাসেল ছাড়াই পাঠাইতে পারি, এখানে আমি জাস্ট ঠিকানাটা লিখে দেওয়ার পরে একদম অ্যাজ ইট ইজ জাস্ট তারা স্ক্যান করলো, একটা বারকোড বসাইলো এবং আমার যে স্টিকারটা আছে সেটা বসাই দিয়া টাকাটা নিয়ে আমাকে বললো বুম, ইউ আর গুড টু গো। তো আমি এখন আমার বুকিং আইডিটা দিয়ে আমি একটু চেক করতে চাই। এখানে তারা ওয়েবসাইটটা মেনশন করে দিয়েছে, তো আমি ওয়েবসাইটে চলে গেলাম। যাওয়ার পরে এখানে যে আইডি আছে সেটা আমি কপি করে নিয়ে পেস্ট করে দিলাম এবং সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে এবং অলরেডি অনলাইন হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসেন ভাই। ভাই, আমি তো এই যে স্পিড পোস্টে একটা পার্সেল মাত্র পাঠাইলাম, আপনি তো এখানকার দায়িত্বে আর কি। জি আছে, আপনার পার্সেলটি ইস্যু করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পোস্ট অফিসে এই মূল্যবান সার্ভিসটি নেওয়া গ্রহণ করার জন্য থ্যাংক ইউ ভাই। আমার কিছু প্রশ্ন ছিল যেটা আপনার কাছে জানতে চাই, কারণ আপনি তো এখানকার হেড পোস্টমাস্টার। জি, আমি এখানে আমার পদবি পোস্টমাস্টার পুরস্কার প্রদান লাগে। আচ্ছা, আমি যদি কোনো পার্সেল পাঠাই তো আমার ঠিকানাটা যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে এই পার্সেলটা কি হবে? এখানে আমাদের পার্সেলটা প্রেরকের উভয় মোবাইল নাম্বার থাকে। হ্যাঁ হ্যাঁ। তার সংশোধনীয় নাম্বার অনুসারে এটা আবার ওখানে ডেলিভারি হবে? হ্যাঁ, সর্বোচ্চ যত্ন সহকারে ওখানে ডেলিভারি করার চেষ্টা। আচ্ছা, আর যদি এমন হয় যে আমি যার কাছে পাঠাইলাম সে জিনিসটা ডেলিভারি নিল না, তখন কি হবে? প্রেরকের কাছে ফেরত আসবে। এক্ষেত্রে কি আমাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে? এক্সট্রা কোনো চার্জ দিতে হবে। এইটা কি ইন ফিউচারে হোম ডেলিভারি হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আপাতত নাই, হয়তো বা ভবিষ্যতে হইতে পারে। হয়তো হোম ডেলিভারি সিস্টেম যদি করে, হয়তো বা হোম ডেলিভারির জন্য এক্সট্রা চার্জ। তবে এখন আপনারা সার্ভিস দিচ্ছেন কোন আর? এখন আমাদের উপজেলা সাব পোস্ট অফিস পর্যন্ত, যেখানে আমাদের রেভিনিউ খাতের অফিস আছে। তো মাত্র 5 মিনিটের ব্যবধানে খুবই স্মুথলি আমি এখান থেকে স্পিড পোস্টের মাধ্যমে আমার পার্সেলটা পাঠাইতে পারছি। এখন আপনারা যদি কেউ পাঠায় থাকেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর যারা অফেনলি পার্সেল পাঠান তারা অবশ্যই এই ডাক বিভাগের স্পিড পোস্ট ব্যবহার করতে ভুলবেন না, কারণ এটা বাংলাদেশের জন্য অবশ্যই আমি বলবো যুগান্তকারী একটা ব্যাপার। মাত্র 10 টাকায় বাংলাদেশের যে কোনো জেলায় আপনি এখনো পর্যন্ত পার্সেল পাঠাইতে পারতেছেন 1 কেজির কমে।
এটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার, আপনাদের মধ্যে অনেকেই জানেন না। সো যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য হইলেও ভিডিওটা শেয়ার করেন, তাহলে এরকম সুন্দর একটা সার্ভিস আপনারা নিতে পারবেন। আর কেউ নিতে যেয়ে কোনো হয়রানির শিকার হইলে বা কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন, যেহেতু এটা সরকারি সার্ভিস, কি হইতে পারে বা কেমন হইতে পারে আপনারা সবাই কম বেশি জানেন। তো এইটা নিয়ে এখনো পর্যন্ত আপনাদের এক্সপিরিয়েন্স কেমন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে আমার গায়ে রেড টি শার্ট দেখে হয়তো আপনি মনে করতে পারেন যে ভাই ইন্ট্রোর ভিডিওটা দিলেন অন্য একটা টি শার্ট দিয়ে, আজকে কিভাবে টি শার্ট পরিবর্তন হলো। তার কারণ হলো লাস্ট টাইম আমি যখন এখানে আসলাম সেদিন ছিল শনিবার, আর ওই দিন ডাকঘর বন্ধ ছিল, যে কারণে আমাকে পরবর্তী দিনে আসতে হয়েছে। এবং আজকে আমি ফাইনালি আমার কুরিয়ারটা পাঠাইতে পারছি। তবে দুঃখজনক ব্যাপার হলো 11 টাকার কুরিয়ার আমাকে পাঠাইতে গিয়ে খরচ করতে হয়েছে 50 টাকা। তবে এখনো পর্যন্ত সোফার এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড। আমার মনে হয় যে আপনাদের সবারই স্পিড পোস্টের সার্ভিসটা ব্যবহার করা উচিত।